অবশেষে প্রধান উপদেষ্টার নির্দেশে বাতিল হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন, যেটি প্রকাশিত হয়েছে আজকেই 22 ডিসেম্বর 2025 তারিখে। এবং এখানে আজকে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেলা 11টায়। তো এখানে বেলা 11টায় যে সভাটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে এবং 2026 এবং 2027 অর্থ বছরের যে বাজেট সেটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং অন্তর্বর্তী সরকারের নির্দেশেই কি পে স্কেল বাতিল হতে যাচ্ছে, এবং গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য আমরা যেটি জানতে পারলাম সেটি হলো 1 জুলাই 2026 থেকে আবারও 20 থেকে শুরু করে 50% পর্যন্ত মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে। তাহলে পে স্কেল কে দিবে? নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে পে স্কেলের দায়িত্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থ বিভাগের এক কর্মকর্তা সমকালকে জানান, আগামী অর্থ বছরের শুরুতে সরকারি কর্মচারীদের জন্য একটি আর্থিক সুবিধা দেওয়া হবে। ঠিক আছে, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি পরিকল্পনা নিয়েছে যে অন্তর্বর্তী সরকার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। আজকের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব নতুন সরকারের উপর ছেড়ে দিতে চায় অন্তর্বর্তী সরকার। পয়েন্ট টু বি নোটেড। তো এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা আপনাদেরকে দেখাতে চলেছি, অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখানে হেডলাইন করা হয়েছে আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। তো চলুন আজকের সবাই কি কি সিদ্ধান্ত আসতে পারে, গৃহীত প্রস্তাব এবং সিদ্ধান্তগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আগামী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের একটি রূপরেখা রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার। সাধারণত জুনের প্রথম সপ্তাহে পরবর্তী অর্থ বছরের বাজেট উপস্থাপন হয়ে থাকে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে পারে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। ফলে অন্তর্বর্তী সরকারের পক্ষে নতুন অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন বা ঘোষণা সম্ভব না। এ দায়িত্ব নিতে হবে 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারকে। চলুন দেখে নিব এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজেট প্রস্তুতের জন্য সময় পাবে প্রায় 3 মাস বা 3.5 মাস। সেই সময়ে এ সম্পর্কিত চাপ কমাতে এবং নীতিগত দিক নির্দেশনা দিতে অন্তর্বর্তী সরকার আগামী অর্থ বছরের সম্ভাব্য ব্যয়, রাজস্ব উন্নয়ন কাঠামো নিয়ে একটি খসড়া রূপরেখা প্রণয়ন করে যেতে চায়। এ রূপরেখা চূড়ান্ত বাজেট প্রস্তুত করতে নির্বাচিত সরকারের জন্য সহায়ক হবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার বাজেট সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বেলা 11টায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে চলতি 25-26 অর্থ বছরের সংশোধিত বাজেট, আগামী 26-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ সকল তথ্য জানা যায়। চলুন দেখে নেওয়া যাক। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া দেখতে পাচ্ছি অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে থাকতে বলা হয়েছে। এবং এখানে এই যে বিষয়টি বলা হয়েছে, অর্থ বিভাগ সূত্রে যে তথ্যটি নিশ্চিত করা গিয়েছে, 25-26 অর্থ বছরের বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। শুরুতেই বাজেট কাটছাঁট করে 7,70,000 কোটি টাকায় নামিয়ে আনার চিন্তা ছিল। তবে সুদ পরিশোধ ও ভর্তুকি খাতে ব্যয় বৃদ্ধি, ব্যাংক একীভূতকরণে মূলধন সহায়তা, সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতা বাড়ানোর পাশাপাশি নানা ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় বেড়ে যায়। এখন আর বড় কাটছাঁটের পরিকল্পনা নেই সরকারের। এমনকি বাজেট অপরিবর্তিত থাকতে পারে। শেষ পর্যন্ত 2,000 কোটি টাকা কমানো হলে সংশোধিত বাজেটের আকার দাঁড়াতে পারে 7,88,000 কোটি টাকা। তবে এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটি সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তাহলে অন্তর্বর্তী সরকার কি নবম পে স্কেল দিতে পারবে না? এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী অর্থ বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের বা কর্মচারীদের জন্য একটি আর্থিক সুবিধা ঘোষণার পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এক্ষেত্রে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি আবারও আলোচনায় রয়েছে।
আজকের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব নতুন সরকারের উপর রেখে যেতে বা ছেড়ে দিতে চায় অন্তর্বর্তী সরকার। তাহলে যদি নতুন সরকারের জন্য রেখে যায় অন্তর্বর্তী সরকার পে স্কেল ঘোষণার দায়িত্ব, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারছি যে আজকের সবার পরবর্তীতে আমরা পে স্কেল যেটি পাবো করে এতদিন আশায় বুক বেঁধেছিলাম যে জানুয়ারির প্রথম সপ্তাহে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আসবে এবং এটি জানুয়ারি থেকে কার্যকর হবে। 2 ধাপে হবে, 3 ধাপে হবে, এই সকল কিছু আমাদের ভুলে যেতে হবে। তবে নতুন করে সামনে যেটি এসেছে সেটি হলো 1 জুলাই 2026 থেকে নতুন করে আবারও মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে, সেটি 20 থেকে 50% পর্যন্ত। ঠিক আছে, তাহলে নবম পে স্কেল দিবে কারা? সেটি দিবে নির্বাচিত সরকার। তো এই ছিল মূলত আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে হবে।